কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও যুবলীগ নেত্রী সাবিনা আক্তার তুহিনকে। 10 ডিসেম্বর বুধবার সকাল 10টার পর রাজধানীর সিএমএম আদালতে তোলা হয়। গত বছর জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজধানীর মিরপুরের বাসিন্দা আশরাফুল ইসলাম ও মুত্তাকিন বিল্লাহ হত্যাকাণ্ডে সাবিনা আক্তার তুহিনের সংশ্লিষ্টতার অভিযোগ এনে তদন্তকারী কর্মকর্তা তুহিনকে গ্রেপ্তারের জন্য আদালতে আবেদন করেন। মামলার নথিপত্র বিশ্লেষণ করে দুটি মামলাতেই গ্রেপ্তারি আদেশ দেন আদালত। ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ এমপি সাবিনা আক্তার তুহিন, তিনি সংরক্ষিত আসনের অবৈধ মহিলা এমপি, তাকে তদন্তকারী কর্মকর্তা 2টি হত্যা মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন গ্রেপ্তার দেখার জন্য। একটি হলো মিরপুর থানা মামলায়, এটা একটি হত্যা মামলা। সেখানে গত 13/9/24 তারিখে আশরাফুল ইসলাম তাকে গুলি করে হত্যা করা হয় আন্দোলনকারী। এই মামলায় সে এজাহারনামা আসামি, তাকে গ্রেপ্তার দেখানো হয়। আরেকটি মামলায়, সেটা হলো 32/9/24, এই মামলার ব্যক্তি মুত্তাকিন বিল্লাহ, তাকেও গুলি করে হত্যা করা হয়। এই মামলাও সে এজাহারনামা আসামি, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়। বিজ্ঞ আদালত সেই দরখাস্ত এবং মামলাগুলো বিশ্লেষণ করে তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ প্রদান করে তাকে সিডব্লিউ মূলে জেল আদালতে প্রেরণ করে। সাবিনা আক্তার তুহিন সংরক্ষিত নারী আসন 35 থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে 2014 সালের মার্চে শপথ নেন। একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা 14 আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি যুব মহিলা লীগের এই নেত্রী। পরে সংরক্ষিত আসনে এমপি হওয়ার আশা পূরণ না হওয়ায় অভিমানে রাজনীতি ছাড়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হন তুহিন। এর আগে ডিবির এক সূত্রে জানা যায়, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। এর মধ্যে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উস্কানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ অন্যতম। রুহুল আমিন, বাংলা নিউজ 24, ঢাকা।